না আমার কথা যদি শোনো, যদি আমার কথা মেনে চলো, এই 13-14টা দিন যদি মেনে চলো তাহলে অ্যাটলিস্ট পাস করে যাবে এবং ভালো নাম্বার নিয়ে পাস করে যাবে। হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিও টপিক হচ্ছে যে তোমরা যারা এবছর সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট আছো, তো তোমাদের এক্সামের রুটিন দিয়েছে, তো সেই রুটিনটা কি এবং হাতে যে কটা দিন তোমাদের সময় আছে এখন তোমরা কিভাবে পড়বে, কিভাবে পড়লে একটা ভালো রেজাল্ট করতে পারবে, সেটাই আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে বলি, তোমাদের যে রুটিনটা আছে সেই রুটিনটা হচ্ছে আজকে হচ্ছে মে মাসের 29 তারিখ। তোমাদের জুন মাসের 13 তারিখ থেকে এক্সাম শুরু হবে এবং শেষ হবে 28 তারিখে। এটা হচ্ছে থিওরিটিক্যাল এক্সাম। থিওরিটিক্যাল এক্সাম শুরু হবে 13 তারিখে এবং শেষ হবে 28 তারিখে। ঠিক আছে, এবার এই কটা দিনের মধ্যে সকলের হয়তো পরীক্ষা থাকবে না, একদিন সিভিলদের আছে, একদিন মেকানিক্যালদের আছে, এরকম একটু ঘোরফের হতে পারে। তো তোমাদের কাছে যদি রুটিনটা না থাকে তাহলে আমাকে মেসেঞ্জারে নক করো, ডেসক্রিপশানে ডিটেলস দিয়ে রেখেছি, ওইখানে নক করো, আমি তোমাদেরকে ওইখানে রুটিনটা দিয়ে দেবো। আর আমি বলবো তোমাদের যে এটা কিন্তু হোম সেন্টারেই পরীক্ষা হবে, যে নিজের কলেজেই পরীক্ষা হবে। এবার বলবো তোমরা কি করে পড়াশোনা করবে, কি করে পড়াশোনা করলে যে একটা ভালো রেজাল্ট করতে পারবে। দেখো, হাতে এখনও প্রায় 13-14 দিন সময় আছে। এই 13-14 দিন যদি তুমি ভালো মতো পড়ো, নিজেকে সময় দাও এবং সঠিক গাইডেন্স মেনে যদি পড়াশোনা করো তাহলে অবশ্যই কিন্তু ভালো নাম্বার করতে পারবে, একদম মানে ফেল করবে না। আমার কথা যদি শোনো, যদি আমার কথা মেনে চলো, এই 13-14টা দিন যদি মেনে চলো তাহলে অ্যাটলিস্ট পাস করে যাবে এবং ভালো নাম্বার নিয়ে পাস করে যাবে। আমি এর আগেও অনেক ভিডিও বানিয়েছি যে পরীক্ষার আগে কীরকমভাবে পড়াশোনা করবে, কী প্রিপারেশান নেবে, সেই সব ভিডিও দেখে তোমরা অনেক উপকৃত হয়েছো এবং তোমরা ফিডব্যাকও দিয়েছো আমাকে। তো আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি কিভাবে পড়তাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, যে পরীক্ষার আগে এই শর্ট টাইমের মধ্যে কিভাবে পড়বে। প্রথমে বলি, দেখো স্টুডেন্টদের মধ্যে, তোমাদের মধ্যে মানে কেউ ভালো পড়াশোনা আছে, মানে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, প্রত্যেক দিন কলেজে যায় এবং পড়া করে, তারা আছে। আবার এমন স্টুডেন্ট আছে যারা অ্যাভারেজ, মানে খুব ভালোও না খুব খারাপও না, ঠিক আছে, মানে মোটামুটি এরকম স্টুডেন্ট আছে। আবার এক টাইপের স্টুডেন্ট আছে একদম খারাপ, তারা কলেজেও যায় না, পড়াশোনাও করে না, টিউশনিও পড়ে না, কিছুই করে না, তারা আছে। তো আমি সবাইকে মিলিয়ে একটা সাজেশন ভিডিও মানে দিচ্ছি তোমাদেরকে, যে এইভাবে পড়ো তাহলে তোমাদের কিন্তু কাজে আসবে। দেখো, এখন কিন্তু রিভিশন করার টাইম, প্র্যাকটিস করার টাইম। যেটা তোমরা 6 মাস ধরে পড়েছো সেটাকে ভালো করে প্র্যাকটিস করলে কিন্তু তোমরা এখন শুধু সেটাই টাইম, যে প্র্যাকটিস করার টাইম। কিন্তু কি হয়, অনেকে পড়াশোনা করে না, অ্যাভারেজ স্টুডেন্ট যারা আছে তারা পড়াশোনা করে না বা সিলেবাস কমপ্লিট করতে পারে না। তো এখন কি করবে? দেখো, আমি যে প্রসেসটা তোমাদেরকে বলছি, জাস্ট সে প্রসেসটা তোমরা মেনটেন করো এই 13-14টা দিন, আশা করি তোমাদের ভালো রেজাল্ট হবে। তো আমার হাতে একটা সিলেবাস দেখতে পাচ্ছ, এটা তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস না, এটা ফার্স্ট সেমিস্টারের সিলেবাস। তো আমি প্রিন্ট আউট করে নিয়েছিলাম তো তোমাদের কিছু বোঝানোর জন্য। তো সেটা দেখে আমি তোমাদেরকে বোঝাবো যে এই সিলেবাস, প্রথমে তোমাদের কি করতে হবে, তোমাদের সিলেবাস থাকতে হবে। যেসব স্টুডেন্টদের কাছে সিলেবাস নেই তারা কিন্তু একদম ভুল করছো। এখনও অবধি সিলেবাস যদি তোমার কাছে না থাকে, সিলেবাসটা একটা প্রিন্ট আউট করে নিও। এই মোবাইলে বা ল্যাপটপে পিডিএফ রেখে সেরকম পড়াশোনা হয় না, প্রিন্ট আউট করে নিলে সবথেকে ভালো হয়। এমন একটা প্রিন্ট আউট করে নিও সেকেন্ড সেমিস্টারের জন্য। তো প্রিন্ট আউট করার পরে তোমরা কি করবে সেটা দেখো, আমি অ্যাপ্লাইড ফিজিক্স ফর সেমিস্টার 1-এর জন্য চ্যাপ্টারটা বের করেছি। তো এইখানে বলা হয়েছে যে প্রথম কোর্স কন্টেন্ট লেখা আছে, তোমাদের সিলেবাসও দেখতে পাবে। তো প্রথম ইউনিট 1 তোমরা যেটা দেখবে, প্রথম ইউনিট 1 ফিজিক্যাল ওয়ার্ল্ড ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। তোমরা যখন সিলেবাসটা প্রিন্ট আউট করবে ঠিক প্রথমে ইউনিট দেখবে, ইউনিটে যেটা লেখা থাকবে সেইটাকে বুঝবে, যে আমি এখানে যেরকম লেখা আছে ফিজিক্যাল ওয়ার্ল্ড, তারপর হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, তাহলে হোয়াট ইজ ইউনিট সেটা আমাকে জানতে হবে।
হোয়াট ইজ মেজারমেন্ট সেটাকে আমাকে জানতে হবে। দেখো ভাই, স্মার্ট পড়াশোনা করতে হবে। স্মার্ট পড়াশোনা মানে কি, মানে বুঝে বুঝে পড়াশোনা করতে হবে। অল্প টাইম পড়বো কিন্তু বেশি কিছু জানবো। সারাদিন 24 ঘন্টা বইয়ের মধ্যে মুখ ডুবিয়ে পড়াশোনা করলাম কিন্তু সারাংশ আমার জিরো, সেই পড়াশোনা কিন্তু কোনো দাম নেই। স্মার্টলি পড়াশোনা করতে হবে এবং কি পড়ছি সেটা জানতে হবে। তাহলে এই যে সিলেবাস দেখে প্রথমে ধরো তুমি সিলেবাসে যে ইউনিটটা পেলে, ইউনিট 1-এ যেটা আছে, সেই ইউনিট 1-এ একটু ডিটেলসে ইউটিউব দেখে নিলে, যে ইউটিউবে গিয়ে সার্চ করলে হোয়াট ইজ ইউনিট, বা তোমার যে সিলেবাসটা আছে সেইটা একটা বেসিক ধারণা নিয়ে নাও। বেসিক ধারণা নিয়ে নিলে কি হবে, তোমার মাইন্ডে একটা কনসেপ্ট তৈরি হবে যে না, ইউনিট মানে এইটা। একটা গল্পের ছলে নিজে পড়াশোনা করো, তাহলে কি হবে, যখন তুমি এক্সাম হলে যাবে, যদি তুমি ভুলেও যাও, এক্সাম হলে অনেক স্টুডেন্ট ভুলে যায়, প্রেশারে পড়ে ভুলে যায়, কিন্তু তুমি যদি গল্পের ছলে পড়ো এবং প্র্যাকটিক্যালি অনুভব করো যে হ্যাঁ ইউনিট মানে এইটা, 1 কেজি চাল, 1 লিটার জল, 1 লিটার দুধ, এইসব উদাহরণস্বরূপ, বাস্তব উদাহরণস্বরূপ যদি তুমি পড়ো, মনে রাখো, তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে যখন কোশ্চেনটা দেখবে তখন কিন্তু মনে পড়ে যাবে, মনে পড়তে বাধ্য। তাই বলছি প্রত্যেকটা ইউনিট, এবং ধরো তোমার ইউনিট আছে 7টা 8টা 9টা 10টা, যে কটা ইউনিট থাকুক না কেন, সেই ইউনিটগুলোর মধ্যে 3টে থেকে 4টি ইউনিট একদম ঠুটস্থ, মানে যেখান থেকে কোশ্চেন করবে সেখান থেকেই তুমি যেন অ্যান্সার দিতে পারো, এরকম কন্ডিশন করে রাখবে। তাহলে কি হবে, তোমার অ্যাটলিস্ট পাস মার্কটা কিন্তু কনফার্ম তুমি নিজে লিখতে পারবে। তারপরে এক্সট্রা ক্যালকুলাম করে কিন্তু অনেক নাম্বার অ্যারেঞ্জ করা যায়, যদি চোখ কান খোলা রাখো। বাস্তব কথা বলছি, চোখ কান খোলা রাখলে অনেক নাম্বার এদিক ওদিক থেকে অ্যারেঞ্জ করা যায়, কিন্তু পাস করার নাম্বারটা কিন্তু তোমাকে নিজেকেই লিখতে হবে। তো তারপরে ইউনিট 2 আছে যেরকম ফোর্স অ্যান্ড মোশন। তাহলে আমি ইউটিউবে প্রথমে গিয়ে সার্চ করব হোয়াট ইজ ফোর্স ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে তুমি শুনতে চাও, যদি জানতে চাও, তাহলে সার্চ করবে এরকমভাবে হোয়াট ইজ মোশন ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এরকম করে সার্চ করো। যেহেতু তোমরা বাংলায় পরীক্ষা দিতে পারবে, তাই বাংলাতে কনসেপ্টটা বুঝে নাও। কনসেপ্টটা বুঝে নিলে তারপরে কিন্তু পরীক্ষার হলে বানিয়েও লিখতে পারবে। হ্যাঁ, আরেকটা ভিডিও আমি আনবো যে পরীক্ষার হলে তোমরা কিভাবে লিখবে, কিভাবে লিখলে একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবে, সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তাই বলছি প্রথমে সিলেবাসটা দেখো, সিলেবাস দেখে, আর যাদের পড়াশোনা মানে অনেকটা করনি বা পিছিয়ে আছো, ঘাবড়ে যাবে না। এই 13-14টা দিন এরকমভাবে দেখো। প্রথমে বেসিক কনসেপ্টটা ভালো করে, আমি প্রথম থেকে বলছি, বেসিক কনসেপ্টটা ইউটিউব থেকে দেখে নাও। তারপরে ভেতরে ঢুকে ছোট ছোট যেসব সিলেবাসে যেসব লেখা থাকবে, যেরকম ফান্ডামেন্টাল ইউনিটস অ্যান্ড সিস্টেম অফ ইউনিট, এরকম তোমার সিলেবাসেও ছোট ছোট লেখা থাকবে, সেই ছোট জিনিস ধরে সার্চ করবে, তাহলে ইউটিউব থেকে পড়লেও কিন্তু অনেক ভালো নাম্বার নিয়ে তোমরা পাস করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর কোথাও ডাউট থাকলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।